রাজনীতি একটি ব্যবসায় পরিণত হয়েছে। দলগুলোর মানসিকতার পরিবর্তন না হলে সুষ্ঠু নির্বাচন বা টেকসই গণতন্ত্র কিছুই হবে না। রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেমিনারে এসব কথা বলেন বক্তারা। অনুষ্ঠানে ভোটের পরিবেশ নিয়ে হতাশা জানান জামায়াত এবং এনসিপি নেতারা। ভোটারের দুয়ারে কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ক্ষণগণনা চলছে তফসিল ঘোষণার। কোনো প্রার্থী শুরু করেছেন প্রচারণাও। তবে সুষ্ঠু ভোটের পরিবেশ নিয়ে এখনো দ্বিধাবিভক্ত বেশ কিছু দল। রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক সেমিনারে এনসিপি ও জামাত বলছে, গোয়েন্দা তথ্যে ৬৭% কেন্দ্র ঝুঁকিপূর্ণ, নেই সুষ্ঠু পরিবেশ, নেই লেভেল প্লেইং ফিল্ড। যারা পেশি শক্তি নির্ভর প্রচারণা করতে চান না, যারা জনগণের কাছে দোরগোড়ায় পৌঁছাতে চান, তাদের কি হবে? তাদেরকে কারা সেফগার্ড করবে? নির্বাচন কমিশন গঠন হওয়ার পর থেকে তারা যে সমস্ত কার্যক্রমগুলো চালিয়েছেন সেগুলো এখনো জনপ্রত্যাশা পূরণ করতে পারেনি। ডিসিএসপি যে নিয়োগগুলো হয়েছে এগুলা কিছুটা প্রশ্নের উদ্রেক করেছে। মাঠ পর্যায়ে নির্বাচনী পরিবেশ নিয়ে অসন্তোষ গণ অধিকার পরিষদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ আরো কয়েকটি দলের। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। আওয়ামী লীগকে যদি আপনি সুযোগ দেন, এই পদধারী নেতাদেরকে, তারা এমন ধরনের অরাজকতা সৃষ্টি করবে, আর একটি ১-১১ সৃষ্টি হবে। রেফারিরা যদি গোল করার চেষ্টা করেন, সেই নির্বাচন শুরুতে প্রশ্নবিদ্ধ হবে, শুরুতে হোঁচট খাবে। বিএনপি বলছে, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন মানসিকতার পরিবর্তন, সেই সাথে দরকার রাজনৈতিক ও জাতীয় ঐক্য। পদ্ধতি আপনি যত কিছুই নির্ধারণ করেন, মানসিকভাবে যদি আমরা আমাদেরকে নিজেদেরকে ভেতর থেকে অন্তর থেকে ধৌত করতে না পারি, পরিষ্কার করতে না পারি, তাহলে অন্য কোনো বিষয় দিয়ে কোনো কিছু হবে, আমি অন্তত এটা বিশ্বাস করি না। এ সময় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেন, রাজনীতি একটা ব্যবসায় পরিণত হয়েছে। এর পরিবর্তন না হলে কেবল সুষ্ঠু নির্বাচনই টেকসই গণতন্ত্র দিতে পারবে না। টাকা দিয়ে কেনা যায় এরকম একটা উত্তম গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করেছি, এটা কোনো গণতন্ত্রই নয়। তো এগুলো থেকে উত্তরণ যদি না ঘটাতে পারি, এগুলোর পরিবর্তন যদি না ঘটাতে পারি, যত কিছুই করি, পুলিশ, আর্মি, তারপরে সবকিছু ডিপ্লয় করলেও সেই যেই লাউ সেই কদুই হতে পারে। বক্তারা বলেন, আগামী নির্বাচনে পেশি শক্তি, অবৈধ অর্থ, জনপ্রশাসনের পক্ষপাতিত্ব সামলানোই হবে বড় চ্যালেঞ্জ। শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।